আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত একটা মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এই বোনটির যে মানুষ দ্বারা প্রতারিত হয়েছে সেই ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই আপু আমাদের সামনে আছে। ওনার সাথে কি ঘটছে সে বিষয়ে উনি আজকে আমাদের বিস্তারিত জানাবে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার এই হাতে এটা কি দেখতেছে? এটা কি এটা? হাতে একটা এটা রূপার রূপা না পেতল এটা? পিস্তলের। পেতলের ইয়ে দিছে। আচ্ছা আপনার এটা দিছে কিসের জন্য? এটা কি কোথা থেকে পাইছেন এটা? এটা আমারে এক বুয়া লোকে ফোন করছে ফজরক সময়, যে বলছে যে কি আমারে স্বর্ণ রূপা দিব, টেয়ার ডেক দিব, আমারে মনি মনি একটা দিব। তো এবারে আমার আব্বু বলাইছে, আম্মু বলাইছে, আমারে লোভ দেখাইছে, লোভ দেখায় আমারে হান্দে হালাই দিছে। হালাই দিয়ে এবারে আমিও ওর মোবাইলের ভিতরে কত দোয়া কলমা কত কিছু হওয়াই শুনাইছে। তো আমিও এর লগে লগে মানে মগ্ন হয়ে গেছি, লোভে পড়ে গেছি। পরে আমারে বলছে যে কি আমি ওদেরকে স্বর্ণ দিতাম, টেয়ার ড্যাগের ভিতরে নাকি স্বর্ণ সোয়াই তৈব, সোয়াই আবার আমার স্বর্ণগুলা দিয়ে দিব। পরে দিয়ে দিব বলছে, দেখি এবার আমিও কি করবো, আমি কই পামু। এবারে পরের দিন কি আমি কারো থেকে বাহানা করে নিয়ে আসতাম। পরে বাহানা করে নিয়ে আসতাম বলছে, এবার আমার হাজবেন্ডও আসিল, তার পর্যন্ত যোগাযোগ করি এবার হে সরকার আনছি 3 গিরি স্বর্ণ, কানের দুল 3 জোড়া, চেন 3 আন আনি। এবারে আমার হাজবেন্ড সকাল নিয়ে আমার হাজবেন্ডে এক মসজিদের পিছনে দিয়ে আসছে। পরে আমাদেরকে এটা দিছে, বলছে যে কি এটা নিয়ে যান, এটা বাড়িতে নিয়ে খুলবেন, বাড়িতে নিয়ে দেখবেন, কারোর দেখাইবেন না, কারোর বলবেন না। আমি বললে এটা বাঘ হইব না, বাঘ হইব না, পরে আপনি এটা বিক্রি করতে পারবেন। একথা কই আমার থেকে 3 গিরি স্বর্ণ নিয়ে গেছে। আমি এখন খুবই অভাবী, খুবই কষ্ট পাইতেছি, অন্যের স্বর্ণগুলা দিতে পাইতেছি না, এটাও কিছু হইতেছে না। এখন আমারে ডজ দিছে, আমার সাথে প্রতারণা করছে। এখন আপনারা দয়া করে আমাকে যদি পারেন কিছু সাহায্য সহযোগিতা করবেন। আচ্ছা এখন আপনাকে উনি ফোন দিত, জি ফোন দিয়া উনি বলতো কি উনি কি জিনের কোনো বাদশা এরকম কোনো মানে কিছু আল্লাহর বলতো? গাইবি আমার জন্য ইয়াদের আমারে আল্লাহ আমারে হুশিয়ালা করে, বড় লোক করে, সবাই পারে না, সবার জন্য ভাগ্যে মিলে না, এগুলা বলছে আর কি। আমি কারোরে বলতাম না, মানা করছে, বললে আমার ছেলে সন্তানের ক্ষতি হবে, আমার ফ্যামিলির ক্ষতি হবে, আর কেউ খানা কেউ দেখতে পারে না, এগুলা বলছে। মানে উনি আপনার সাথে কথা বলতো গায়েবী কোনো ইয়াদের কথা বলতো যে সে সবকিছু জানে, জানে, হ্যাঁ। আপনার ভাগ্য খুলে যাবে জি এরকম একটা জি আপনার লোভ লোভ দেখাইছিল। দেখাইছে, জি। আহ, আমি কতগুলা গাড়ির মালিক হমু, বাড়ির মালিক হমু, সম্পত্তির মালিক হমু, এই 72 ঘন্টার ভিতরে আমি অনেক বড় লোক হমু, এগুলো আমার বলছে। তাহলে আপনার ওই দিনকে আপনি বললেন যে 3 ভরি স্বর্ণ নিছেন, জি 3 ভরি স্বর্ণ আর হচ্ছে টাকা পয়সা আপনার যা ছিল সবকিছু জি আপনার একটা মসজিদের পিছনে রাখতে বলছিল। রাখতে বলছে। সেই মসজিদের পিছনে আপনি রাখছিলেন। জি সবকিছু রাখার পরে এই জিনিসটা আপনাকে বলছিল বলছিল যে এই প্যাকেটে একটা জিনিস আছে, ওই জিনিসটা আপনি নিয়ে যান, আর আপনার হাতে জিনিসগুলো এখানে তুই যান, তুই ঘরে যাই এবারে আপনার ডুববার সাথে সাথে আপনার ঘরে টাকার ডেক চলে আসবো। পরে আপনি আমরা ওখানে রাখলে টাকার ডেক চলে আসবে বাড়িতে। জি আমরা আসার সাথে সাথে আমাদের টাকার ডেক ঘরে চলে যাবো। পরে আমরা আসার পরেও দেখতেছি আসতেছে না, পরে এবার এই তো আর কি করুম, দুর্ঘটনা ঘটে গেল আর কি। পরে এটা ঘরে আসি দেখার জন্য বলছে, ঘরে আসি দেখছি, দেখি এটা তো দেখি এর ওরে এটা বুয়া। আচ্ছা তাহলে আপনার তো যে সর্বশান্ত করে দিয়ে গেছে, আপনার জি প্রতারণা করছে। জি দর্শক বন্ধুরা দেখলেন, আপনারা এই বোনটির কথা শুনলেন এবং কি হাতে আপনারা দেখতে পারতেছেন এই যে এই জিনিসটা, এটা প্রায় 1 কেজির উপরে ওজন হবে। এটা পেতলের, সম্ভবত এটা পেতলের একটা ইয়া করছে, এটা ওয়ার্কশপে যায় এটা ডাইস করে এটা স্তূপের মতো বানাইয়া এই জিনিসটাই ওনারে প্যাকেটে করে দিয়া ফোনের মাধ্যমে উনি এই বোনটি প্রতারিত হচ্ছে। বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক ভাবে মানুষ প্রতারিত হচ্ছে।
আর মানুষকে যে এইভাবে বিভ্রান্তি করে মানুষ ঠকাচ্ছে, এটা তো পরকালে তার হিসাব দিতে হবে। এই লোকটি বোনটি কিন্তু দিনমজুরি কাজ করে খায়। ওনার পারিবারিক অবস্থা ভালো না, হয়তো সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, মানুষের প্রতারণায় ফাঁদে পইড়া মানুষের কাছ থেকে স্বর্ণ, কিন্তু উনি যে বললো 3 ভরি স্বর্ণ, এটা কিন্তু তার নিজের না, অন্য জনের কাছ থেকে না, সে আত্মীয় বাড়ি যাব, সে এই সুবাদে আর একজনের কাছ থেকে সে চায়া নিয়ে আসছিল। এই দিয়ে দিব বলছিল। হ্যাঁ, উনি নিয়ে আসছিল যে উনি আত্মীয় বাড়ি যাবে, আমাকে কানেরটা দেন। আর ওনার পরিচিত লোক ভাবছে গরিব মানুষ, চাইছে একটা কানেরটা, সেই সুবাদে তাকে দিয়ে দিছে। সেও কিন্তু আসলে ওই ইয়া নিয়ে আসে নাই যে সে প্রতারিত হবে। সে ভাবছে যে আমি যদি স্বর্ণ দিয়ে দেই, টাকা পয়সা হবে, আবার আমি তাদেরকে দিয়ে দিতে পারবো। আসলে মানুষকে লোভ দেখায়া যে কতটুকু মানুষের ক্ষতি করে, এই ভিডিওটি আজকে প্রমাণ। দেখেন, এই বোনটি এখন নিঃস্ব হয়ে গেছে। তার ঘরে চাউল নাই, খাবার নাই, একটা বাচ্চা আছে, পড়াশোনা করতে পারতেছে না, মানুষের চাপ, যারা স্বর্ণ তারে পড়ার জন্য দিয়েছিল তারাও তো তারে চাপ দিচ্ছে, এবং নিজের যা সম্বল ছিল সবকিছু সে ওই প্রতারিত হইয়া ওই লোকটি নিয়ে গেছে। মানুষকে যে কিভাবে কত ভাবে মানুষ প্রতারিত করে তা না দেখলে বোঝা যায় না। তো এই বোনটির জন্য সবাই দোয়া করবেন। আর এরকম প্রতারিত যাতে কেউ না হন, সেই জন্য সবাই লক্ষ্য রেখে কাজ করবেন। কেউ লোভ করবেন না, সর্বোপরি লোভে পাপে মৃত্যু। লোভ করবেন না, আল্লাহ তাআলা যেটুকু দিছে সেটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আর একটা কথা মনে রাখবেন, কোনোদিন গায়েবী ভাবে কোনোদিন কারো এরকম কোনো কিছু কোটিপতি ধনী কিংবা টাকার বাক্স যদি কেউ আসে বলে, তাহলে সেগুলা বিশ্বাস করবেন না। এগুলা গুজব, এগুলা প্রতারক, এগুলা সন্ত্রাসী, এগুলা আর যারা করে এরা হচ্ছে মানুষকে বিভ্রান্তি করে, প্রতারণা করে মানুষের ক্ষতি করে। এগুলার বিচার আল্লাহ করবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই বোনটিকে সাহায্য করতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি তার কন্টাক্ট নাম্বার এবং ঠিকানা আপনার কমেন্ট রিপ্লাই হিসাবে দিয়ে দেব। আর প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি পারেন এই বোনটিকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।